চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই দিনে একটা এমন বিরল মহাসংযোগ ঘটছে যার সুবিধা তুমি নিতে পারলে তোমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, রাতারাতি বদলে যেতে পারে। বন্ধুরা, এই চন্দ্রগ্রহণটাই এই বছরের সবচেয়ে বড় আর প্রধান চন্দ্রগ্রহণ হিসেবে ধরা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলবো যে চন্দ্রগ্রহণের দিনে কি কি ব্যাপারে খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিস থেকে দূরে থাকতে হবে, আর কোন তিনটে ভুল তোমরা এই দিনে কখনো করো না। সবকিছু আমি আজকের এই ভিডিওতে খুব ভালোভাবে বিস্তারিত বলবো। বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের জন্য একটা বড় উপকার হবে, কারণ এই চন্দ্রগ্রহণটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ, এই ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে। আর যদি তুমি এই ভুলগুলো করো তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। তাই ছেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও। সব থেকে আগে, ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত তারা ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখে যাও। বন্ধুদের, সবচেয়ে প্রথম জিনিসটা যেটা তোমাকে এই দিনে খেয়াল রাখতে হবে সেটা হলো চন্দ্রগ্রহণের সময় খাওয়া, রান্না করা বা খাবার খাওয়া। হ্যাঁ বন্ধু, অনেকেই ভাবেন গ্রহণের সময় রান্না করলেই বা খেয়ে ফেললেই কি হয়েছে, কিন্তু প্রথা আর বিজ্ঞান দুইজনেই বলে যে গ্রহণের সময় বাতাস অনেক বেশি ক্ষতিকর হয়ে যায়, আর এতে আপনার খাবারটাও অনেক বেশি দূষিত হয়ে যায়, যার ফলে অসুস্থ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। তাই গ্রহণের সময় বন্ধুরা আপনাদের না রান্না করতে হবে, না খেতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, গর্ভবতী মহিলারা গ্রহণের সময় সাধারণত বাড়ির বাইরে বেরিয়ে যায় বা ধারালো ও তীক্ষ্ণ জিনিসপত্র ব্যবহার করে। বন্ধুরা, এটা তাদের একটা বড় ভুল। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার গর্ভে কোনো শিশু বেড়ে উঠছে তাহলে আপনি চন্দ্রগ্রহণ সেই দিন বাড়ির বাইরে একদম বের হওয়া যাবে না। আর গ্রহণ চলাকালীন কোনো ধারালো বা কাটার মতো জিনিস ব্যবহার করা মোটেই ঠিক নয়, না হলে আপনার গর্ভে থাকা শিশুর উপরে এর খারাপ প্রভাব পড়তে পারে। বন্ধুরা, 7 সেপ্টেম্বর 2025 তারিখে যে চন্দ্রগ্রহণ ঘটবে তা খুবই শক্তিশালী। তাই গ্রহণ শুরু হওয়ার আগে স্নান করে নিতে হবে, শরীর আর মন সম্পূর্ণ শুদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, এই গ্রহণ সকাল 11টা থেকে শুরু হয়ে প্রায় 1টা পর্যন্ত থাকবে, অর্থাৎ 2 ঘন্টার মতো এই গ্রহণ চলবে, এবং হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রায় 9 ঘন্টা আগে সেই থেকেই এর সূতকাল শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই 9 ঘন্টা আগে থেকেই আপনাদের সাবধানতা নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, গ্রহণের সময় অবশ্যই পূজা পাঠ করা উচিত। যদি অনেকেই পূজা পাঠ করেন না, তবে বন্ধুরা মন্ত্র জপ করতে পারেন, ঈশ্বরের ধ্যান করতে পারেন। দেখুন, মন্দিরগুলোতে তো পূজা পাঠ বন্ধ হয়ে যায়, তাই আপনি মন্ত্র জপ করতে পারেন, একটা ভালো আসনে বসে ঈশ্বরের ধ্যান করতে পারেন। বলা হয় এই সময়ে যারা সত্যিকার মন দিয়ে জপ করে, ঈশ্বরের নাম নেয়, তাদের উপর ঈশ্বরের করুণা অনেক বেশি হয়, পড়তে শুরু করে। সাথে সাথে বন্ধুরা, গ্রহণের সময় কোনো শুভ কাজ করবেন না। বিয়ের সময় গ্রহপ্রবেশ বা বড় কোনো চুক্তি করার থেকে আজকে আপনাকে বিরত থাকতে হবে, কেননা গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রভাব অনেক বেড়ে যায় এবং এর ফলে আপনার বাড়ির রাখা খাবার ও পানি দূষিত হতে পারে। তাই আপনার বাড়িতে যদি কোনো খাবার থাকে বা পানির মাটকা থাকে তা ঢেকে রাখতে হবে, একদম খোলা রাখবেন না, না হলে সেই খাবার পুরোপুরি দূষিত হয়ে যেতে পারে। সাথে সাথে বন্ধুরা, গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আপনাকে আবার গোসল করতে হবে। হ্যাঁ বন্ধুরা, গ্রহণ শুরু হওয়ার আগেও গোসল করতে হবে আর গ্রহণ শেষ হওয়ার পরেও গোসল করতে হবে। আর গর্ভবতী মহিলাদের এই দিনে কিছু কাজ করা উচিত নয়। শান্তি নিয়ে একটা ঘরে শুধু ভগবানের ভজন শুনতে পারেন, ভগবানের নাম নিতে পারেন, এটাই আপনার জন্য সবচেয়ে ভালো পথ। এখন বন্ধুরা, আমরা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখুন, অবচেতনভাবেই এই দিনে আমরা অনেক ভুল করে বসি, যার অনেক খারাপ প্রভাব আমাদের জীবনে পড়ে। বন্ধুরা, গ্রহণের সময় কিছু বিশেষ জিনিস থাকে যা আপনাদের খাস করে মাথায় রাখা উচিত। যেমন কোনো স্পেশাল চশমা বা নিরাপদ ব্যবস্থা ছাড়া কখনোই সরাসরি চাঁদকে দেখো না, না হলে চোখের আলো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আজকালকের তরুণরা এসব কিছু বুঝে না। দেখো, আমাদের এখানে অনেক রীতিনীতি আছে, আর এগুলো খুব গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। আর বন্ধুদের জানিয়ে দিই, গ্রহণের সময় অনেকেই আরাম করতে বসে যায়, অনেকেই ভাবেন যে ঘুমিয়ে পড়া ভালো, কিন্তু বন্ধু, এই সময় নেতিবাচক শক্তি অনেক বেশি সক্রিয় হয়ে যায়, তখন তোমার অলসতা বেশি লাগবে। কিন্তু তোমাকে তোমার অলসতা কাটিয়ে উঠতে হবে এবং ভগবানের নাম জপ করতে হবে। পাশাপাশি গ্রহণকালে সেলাই কাটা বা কাঁচি ব্যবহার করা একদম উচিত নয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, 7 সেপ্টেম্বর 2025 তারিখে এই চন্দ্রগ্রহণটা খুবই বিশেষ বলে ধরা হচ্ছে, কারণ ভারত সহ এশিয়া, ইউরোপ আর আফ্রিকার অনেক জায়গায় এই গ্রহণ স্পষ্ট দেখা যাবে। প্রায় 2 ঘন্টার মতো এই গ্রহণ চলবে এবং অনেক বছর পর এমন একটা অসাধারণ গ্রহণ আসছে। বন্ধুরা, জানিয়ে রাখি, অনেক বছর পর তোমাদের কুণ্ডলিতে এমন একটা বিরল মিলন ঘটছে, তাই এই গ্রহণের প্রভাব অনেক বেশি বাড়ে।
আরেকটা কথা, গ্রহণ শেষ হলে দরিদ্রদের কিছু খাবার দান করাটা খুবই শুভ কাজ। আর এই দিনে তুলসী, গঙ্গাজল বা দুধে তুলসীর পাতা ঢুকিয়ে খাবার আর পানীয় ঢেকে রাখো। মানে বন্ধুরা, তোমাদের বাড়িতে যত পানি আর খাবার আছে গ্রহণের সময় সেগুলো খোলা রাখা ঠিক নয়। চেষ্টা করো যেন তুলসীর পাতা বা এমন কোনো জিনিস খাবারে বা পানীয়তে ঢুকিয়ে দাও। আপনার ঘরে যেসব খাবার আছে সেগুলোর মধ্যে তুলসীর পাতা দিয়ে রাখুন এবং সমস্ত সতর্কতা মেনে চলুন, কারণ বন্ধুরা এটা খুব শক্তিশালী এবং প্রভাবশালী গ্রহণ। বন্ধুরা, এবার পিতৃত্ব পর্বের শুরুতেই এই গ্রহণ পড়ছে। ভারতের উপর এই গ্রহণের খুব গভীর প্রভাব পড়তে চলেছে। সূতককাল তো 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এবং গ্রহণের সঙ্গে সূতকালও শেষ হবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় মন্দিরের দরজাগুলো বন্ধ থাকবে, মন্দিরে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে, পাশাপাশি পূজা পাঠ করাও মোটেই মানা থাকবে। শোনা যায় যে গ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করা উচিত নয়, আর গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের পরের দিন বন্ধুদের নতুন শুরু করতে হবে। তোমরা ভগবানের নাম নিয়ে নতুন শুরু করতে পারো। তোমরা তোমাদের ব্যবসায় যেতে পারো, অফিসে যেতে পারো, আর যে কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবো সেটা পরের দিন থেকেই শুরু করতে পারো। বন্ধুদের, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে গ্রহণ একদম সাধারণ ঘটনা, যা প্রতি বছর কয়েকবার ঘটে। কিন্তু ধর্মীয় বিশ্বাস বলে যে গ্রহণের সময় যদি মানুষ কিছু ভুল করে তাহলে তার খুব খারাপ প্রভাব পড়ে। বন্ধুরা, আমরা তো তোমাদের ভুলগুলো সম্পর্কে আগেই বলে দিয়েছি, কিন্তু আজকাল অনেকেই আছেন যারা এইসব কথা বিশ্বাস করে না, যারা বলে এইসব বিশ্বাস করলে কিছু হবে না। কিন্তু বাচ্চা, এখন থেকে তোমাদের এমন ভুল একদমই করতে হবে না, কারণ গ্রহণের সময়টা খুবই ঝুঁকিপূর্ণ সময় হয়। এমন সময় তোমাদের সব সতর্কতার ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের তো এই দিনে অনেক বেশি সতর্কতা পালন করতে হয়। সেই সঙ্গে বন্ধুরা, গ্রহণের দিনে কারো জন্মদিন হোক বা কোনো খুব শুভ সময় থাকলে আপনি যখন গ্রহণ তার তীব্র শক্তিতে থাকে তখন সেখানে সেলিব্রেশন করবেন না। আমরা এটা বলছি না যে আপনি একদমই সেলিব্রেশন করবেন না। যদি ওই দিন করাই খুব জরুরি হয় তাহলে একটু সময় বের করে বা সময় বদলে সেলিব্রেশন করতে পারেন, যেটা হোক বার্থডে বা অন্য কোনো অনুষ্ঠান। কিন্তু গ্রহণের বিশেষ সময় আপনাকে বিশেষভাবে এই বিষয়গুলোর খেয়াল রাখতে হবে, কারণ বন্ধুরা, ছোট ছোট ভুলগুলো গ্রহণের সময় আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। দেখুন বন্ধুরা, পুরো 17 বছর পর একটা বিশাল মিলন আপনার কুণ্ডলিতে ঘটতে যাচ্ছে, আর এই গ্রহণ এখন আপনার সব দুঃখ মুছে ফেলার জন্য আসছে। বন্ধুদের কথা বলতে চাই, আমরা জানি গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক সংকট, অনেক সমস্যা চলে আসছে। বারবার আপনাকে দুঃখের সঙ্গে লড়তে হয়েছে, বারবার আপনার জীবনে নতুন নতুন সমস্যা এসেছে, নতুন নতুন টেনশন এসেছে। কিন্তু বন্ধুদের, গ্রহণের সময় যদি আপনি সত্যি মন থেকে মন্ত্র জপ করেন, গ্রহণের সময় যদি আপনি সত্যি মন থেকে ভগবানের ভক্তি করেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার জীবনে সেই সব সমস্যা মিটে যাবে। তোমার জীবনে যতই দুঃখ, যতই ঝামেলা, যতই কষ্ট আসুক না কেন, সব সমস্যার সমাধান হতে পারে। শুধু এটা মনে রাখবে, যেমনটা আমরা বলেছি, গ্রহণ শেষের পর দিন দরিদ্রদের সাহায্য করতে হবে। গ্রহণ শেষ হওয়ার সময়ের পর দিন একটু দান পুণ্য করো, দরিদ্রদের সাহায্য করতে ভুলবে না। তারপর দেখবে তোমার জীবনে কেমন পরিবর্তন আসতে শুরু করে, কিভাবে সুখ ফিরে আসে, আর যে কোনো সমস্যা বা ঝামেলা কিভাবে কমতে থাকে। দুঃখ তোমার জীবনে চলতেই থাকবে, এই সব সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুদের কথা, অনেক বছর ধরে তোমাকে অনেকেই ঠকাচ্ছে, বারবার তোমার কাজের মধ্যে বাধা দিচ্ছে, তোমার তৈরি হয়ে আসা কাজগুলো বারবার নষ্ট করছে। তো বন্ধুরা, গ্রহণের এই সময় যখনই তুমি ঈশ্বরের ধ্যান করতে বসো, তখন বিশেষ করে মনে রেখো যে ঈশ্বরের ধ্যান করতে করতে তাকে এইটাই বলবে, হে পরমাত্মা, আমরা সৎ মন দিয়ে তোমার ভক্তি করি, আমরা সৎ মন দিয়ে তোমাকে আরাধনা করি, পড়াশোনা করি, তাই আমাদের শত্রুদের থেকে আমাদের রক্ষা করুন। যারা আমাদের পেছন থেকে ধ্বংস করার কথা ভাবে, যারা আমাদের কাজ নষ্ট করে, বারবার আমাদের সফল হওয়া কাজগুলো নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আগের বার পুরো 700 বছর আগে এত বড় গ্রহণ পড়েছিল, যার তোমাদের রাশিতে অনেক গভীর প্রভাব পড়েছিল। তোমাদের রাশির অনেকেই এর থেকে দারুণ সুবিধা নিয়েছিল এবং এমন ভাবে ব্যবহার করেছিল যে তাদের অনেকের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। বন্ধুরা, এখন তোমাদের জীবন আবার এমন একটা সুযোগ দিচ্ছে। দেখো, এটা তুমি আর আমি দুজনেই খুব ভালোভাবে বুঝি
জানি যে গত কয়েক বছরে তোমার জীবনে অনেক দুঃখ, অনেক সংকট এসেছে। বারবার তুমি নানা সমস্যার মুখোমুখি হয়েছো। যখনই তুমি ভালো কিছু করতে যেতে কাজটা ঠিকঠাক হয়নি, যখনই তুমি নতুন কোনো কাজ শুরু করতে যেতে শুরুতেই কিছু না কিছু গন্ডগোল হতো আর তোমার জীবনে অনেক কষ্ট আসতো। কিন্তু বন্ধু, এখন সব সমস্যার সমাধান আসছে। এই গ্রহণ তোমার কুণ্ডলিতে অনেক গভীর প্রভাব ফেলবে। দেখে নাও বন্ধু, তোমার গ্রহের পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। তোমার গ্রহগুলোর অবস্থান পুরোপুরি বদলে যাবে এবং গ্রহণ এমন প্রভাব ফেলবে তোমার উপর যে তোমার সব আটকে থাকা কাজগুলো এখন পূরণ হতে শুরু করবে। তোমার জীবনে অনেক সুখ এলো, আসতে যাচ্ছে। গত অনেক বছর ধরে যেসব সমস্যাগুলো তোমার জীবনে চলছিল সেগুলোর সব শেষ হয়ে যাবে। শুধু এটুকু মনে রাখো, এই সুযোগ হাতছাড়া করো না, কারণ বন্ধু, দুঃখগুলো পাড়াতে পাড়াতে তুমি এখন ক্লান্ত হয়ে পড়েছো এবং তুমি একলা কতটা কাঁদেছো সেটা আমরা দুজনেই ভালো বুঝি। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলাবে যাবে আর আপনার গ্রহদের অবস্থায় এই গ্রহণের খুবই পজিটিভ প্রভাব পড়বে। আর এখন আপনার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে। তো বন্ধুদের, এই শুরুটা আপনাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। একই সাথে আপনাদের জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই গ্রহণের প্রভাব তাদের উপর একদম পড়বে না যারা ভালো কর্ম করে। অনেকেই আছেন যারা সবসময় তাদের জীবনে ভালো কাজ করে, তাদের কোন ভয়ের দরকার নেই। আপনাদের শুধু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেগুলো আমরা আপনাদের বলেছি শুধু সেই সতর্কতাগুলোই যথেষ্ট। মনে রাখবেন, আপনার উপর এই গ্রহণের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আর যদি সত্যিই মন দিয়ে ভগবানের নাম নেন এবং ভালো কাজ করে যান, তাহলে এর ভালো ফল পাবেন এবং নতুন নতুন সুখের সুযোগ পাবেন। বন্ধুরা, এখন এভাবে বুঝুন যে আপনার বাজে সময় শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আপনি অনেকদিন ধরেই সমস্যার সঙ্গে লড়াই করছেন, অনেকদিন ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু সব কষ্টের শেষ আসছে। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে, কারণ এই গ্রহণের সময় আপনাকে সাবধান থাকতে হবে। তোমাকে নিজের কাজ করতে হবে, নতুন শুরু করার কথা ভেবো না। কিন্তু বন্ধুরা, গ্রহণের পর যে সময় তোমার কুণ্ডলিতে থাকবে সেটা খুবই ভালো সময় হবে, কারণ তোমার গ্রহণের গুরুত্ব তোমার গ্রহণে বিরল যোগ তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, খুবই বিরল একটি যোগ তৈরি হতে চলেছে, যার ফলে অনেক ভালো প্রভাব দেখতে পাবো। আর তোমার যত কাজগুলো আটকে আছে, জীবনে যেসব সমস্যা আসছে, সব সমস্যা আর অনেক কষ্ট দূর হয়ে যাবে। আর বন্ধুরা, নতুন নতুন সুখ আসতে থাকবে। বন্ধুরা, যদি তোমাদের জীবনে অনেক দুঃখ আর সমস্যা থাকে, তাহলে গ্রহণকালীন সময়ে দরিদ্র মানুষের কাছে কিছু খাবার বা খাওয়ার জিনিস দান করতে হবে। হ্যাঁ, এই কাজটা করলে তোমাদের গ্রহ